ওহমস লটা কি বলছে? বলছে when temperature and other physical condition remain constant then potential difference direct potential to current electricity. ওহমস বলছে তাপমাত্রা এবং অন্যান্য ভৌত অবস্থা যদি অপরিবর্তিত থাকে কোন পরিবাহীর মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রা ওই পরিবাহী দুপ্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। অর্থাৎ ওহমস ল থেকে আমরা একটা ছোট থিওরি পাই ভি সমান কত আইআর, মনে পড়ছে ভি সমান আইআর, আর যেটা ভি সেটাই তো ই অ্যাকচুয়ালি, তাহলে ভি সমান কি এখানে ই, ভি মানে আমাদের পোটেনশিয়াল ডিফারেন্স মানে তড়িৎচালক বল, এখানে ভোল্টেজ মানে তড়িৎচালক বল, এখানে ই, তাহলে আমরা লিখতে পারি ই সমান কত না ই সমান আইআর। এবার আসবো সেটা হচ্ছে ফ্যারাডে ফার্স্ট ল আর সেকেন্ড ল, এই দুটো ল থেকে দুটো শর্ট কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এক্সামের জন্য। তাহলে এই দুটো শর্ট কোশ্চেন একটু বুঝে নাও যে ফ্যারাডে ফার্স্ট ল, ফ্যারাডের মূল বিষয়টা কি ছিল? বলছে যদি চৌম্বক প্রবাহের পরিবর্তন ঘটানো হয়, এখানে একটা চৌম্বক ক্ষেত্র আছে, এই চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটা কয়েলকে রেখে দেওয়া হলো বা একটা তড়িৎবাহী কুণ্ডলীকে রাখা হলো, এই অংশটাই যদি চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন ঘটায়, চৌম্বক ক্ষেত্র যদি পরিবর্তন ঘটি মানে বি এর যদি পরিবর্তন ঘটানো হয় তাহলে ফাইয়ের পরিবর্তন ঘটবে মানে চৌম্বক প্রবাহের পরিবর্তন ঘটবে। এর পরিবর্তন ঘটালে অর্থাৎ কুণ্ডলীটার ক্ষেত্রফলের যদি পরিবর্তন ঘটানো হয় তাহলে কি হবে ফাইয়ের পরিবর্তন ঘটবে। আর থিটা যদি পরিবর্তন ঘটানো হয় অর্থাৎ এই চুম্বক ক্ষেত্রটাকে যদি ঘোরানো হয় তাহলে থিটা চেঞ্জ হবে, সেক্ষেত্রে ফাই পরিবর্তন ঘটবে। অর্থাৎ মূল বিষয়টা ছিল যে ফাইয়ের যদি পরিবর্তন ঘটানো হয় অর্থাৎ চৌম্বক ক্ষেত্রে রাখা কোনো কুণ্ডলীর যদি চৌম্বক প্রবাহের পরিবর্তন ঘটানো হয় তাহলে কুণ্ডলীতে তড়িৎ প্রবাহের সৃষ্টি হবে। মূল বিষয়টা বোঝা গেল? তাহলে এই যে তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে এই হচ্ছে ফ্যারাডের ফার্স্ট ল, আর পরিমাণটা কত সেটা জানার জন্য সেকেন্ড ল। তাহলে ফ্যারাডে ফার্স্ট ল এবং সেকেন্ড ল দুটো দিয়েছিল। ফার্স্ট ল থেকে কি জানা যায়? শর্ট কোশ্চেনে কি পড়ে যে ফ্যারাডে ফার্স্ট ল থেকে কি জানা যায়? অ্যান্সারটা হবে আবিষ্ট তড়িৎচালক বলের মান এবং কারণ। কি কি জানা যায়? 1 নম্বর আর 2 নম্বর যে দুটো কোশ্চেন পড়ে যে ফ্যারাডে ফার্স্ট ল থেকে কি জানা যায়, এটার অ্যান্সারটা দিবে যে আবিষ্ট তড়িৎচালক বলের কারণ এবং স্থায়িত্ব। এটা জানা যায় ফ্যারাডে ফার্স্ট ল থেকে, কারণ এবং স্থায়িত্ব। ফ্যারাডের সেকেন্ড ল থেকে কি জানা যায় না তড়িৎচালক বলের মানটা কত সেটা জানা যায়, ওই ডিফাই বাই ডিটি যেটা। তাহলে তড়িৎচালক বলের মানটা কত সেটা জানা যায় ফ্যারাডের সেকেন্ড ল থেকে। তাহলে এই হচ্ছে ফ্যারাডে ল। এইভাবে কারেন্টটা তৈরি হচ্ছে, কিন্তু কারেন্টের ডাইরেকশনটা কোন দিক থেকে কারেন্টটা যাবে, কারেন্টের ফ্লোটা ক্লকওয়াইজ হবে অ্যান্টি ক্লকওয়াইজ হবে, এই নিয়ে কিন্তু মাইকেল ফ্যারাডে কিন্তু ব্যাখ্যা করতে পারেনি। এটার জন্য এই ডাইরেকশনটা দেওয়ার জন্য এলো বিজ্ঞানী লেঞ্জ। বিজ্ঞানী লেঞ্জ একটা সূত্র দিয়েছিল যেটা বলছে লেঞ্জের সূত্র। মূল বিষয়টা কি ছিল? বলছে তড়িৎ চুম্বকীয় আবেশের ক্ষেত্রে আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ এমন হবে যেন ওই আবিষ্ট তড়িৎচালক বল বর্তনীতে তড়িৎ প্রবাহ সৃষ্টির কারণকে বাধা দেয়। এই হচ্ছে তার মূল নীতিটা। কি বলছে? তড়িৎ চুম্বকীয় আবেশের ক্ষেত্রে এখানে একটা তড়িৎ চুম্বকীয় আবেশ ঘটছে, বুঝতেই পারছো এখানে ব্যাটারি ইউজ করা হচ্ছে না, আবেশ মানে একটা কারণ একটা শর্তেতে এখানে কারেন্ট পাওয়া যাচ্ছে। তাহলে তড়িৎ চুম্বকীয় আবেশের ক্ষেত্রে আবিষ্ট তড়িৎচালক বল মানে এখানে যে তড়িৎচালক বলটা আবিষ্ট হলো সে আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখটা এমন হবে যে কারণে তড়িৎ প্রবাহ সৃষ্টি হচ্ছে এখানে প্রবাহ মাত্রা সর্বদা সেই কারণটাকে বাধা দেবে। এই হচ্ছে আমাদের লেঞ্জের সূত্র। একটু ভালো করে ব্যাখ্যাটা করা যাক। কি বলছে? মনে করো একটা ম্যাগনেট, তাহলে এই ম্যাগনেটটা মনে করো ম্যাগনেটে এন মেরু আর এস মেরু দুটো আছে, তাহলে এন মেরু থেকে বলরেখা সৃষ্টি হয় আর এস মেরু দিকে যায়, তাহলে এখান থেকে বলরেখা সৃষ্টি হচ্ছে এস এর দিকে যাচ্ছে, তাহলে যত আমি কাছে নিয়ে যাবো তত কি হবে বেশি পরিমাণ বলরেখা প্রবেশ করবে, তত কি হবে কারেন্টটা বেশি পাবো, এর মধ্যে তড়িৎচালক বল পাওয়া যাবে। এর মধ্যে যে কারেন্টটা পাওয়া গেল প্রথম একটা জিনিস দেখো যে এই কতগুলো একটু আমাদের স্ক্রু নিয়মটা একবার দেখে নাও যে কখন এন মেরু সৃষ্টি হয় কখন এস মেরু সৃষ্টি হয়। স্ক্রু নিয়মটা একবার দেখো। একটা স্ক্রুকে যদি একটা মনে করো স্ক্রু আটা আছে, সেই স্ক্রুটাকে খুলছি, তাহলে স্ক্রুটাকে আমি খুলছি মানে স্ক্রুটা কি সামনের দিকে এগিয়ে গিয়ে আসবে তো, তাহলে স্ক্রুটাকে যদি খোলা হয় তাহলে এখানে তৈরি হবে এন মেরু। তাহলে স্ক্রুটাকে খুলছি তার মানে কি বেরিয়ে আসছে মানে সামনের দিকে এগিয়ে আসছে, তাহলে স্ক্রুটা সামনের দিকে এগিয়ে আসছে, তাহলে স্ক্রুটা খুলছি মানে কি স্ক্রুটা সামনের দিকে এগিয়ে আসছে। তাহলে স্ক্রুটা খুলতে গেলে যেদিকে আমাকে বুড়ো আঙুলটা ঘোরাতে হচ্ছে, এই বুড়ো আঙুলটা যেদিকে ঘোরাতে হচ্ছে সেই দিকে কারেন্টের অভিমুখটা তৈরি হবে। তাহলে ফার্স্ট দুটো জিনিস একটু বুঝে নাও, যখন স্ক্রুকে খোলা হয় তখন স্ক্রুটা যদি সামনের দিকে এগিয়ে আসে তখন এখানে এন মেরু সৃষ্টি হবে 1 নম্বর। আর স্ক্রুটা যদি খোলা হয় তাহলে এন মেরু যদি সৃষ্টি হয়, তাহলে এন মেরু যদি সৃষ্টি হয় বুড়ো আঙুলটা অর্থাৎ স্ক্রুটা খুলতে গেলে আমাকে যেদিকে বল প্রয়োগ করতে হচ্ছে বুড়ো আঙুলটা যেদিকে ঘুরছে কারেন্টের অভিমুখটা সেই দিকে হবে, তাহলে কারেন্টের ডাইরেকশন কি দিকে হবে এইদিকে। আবার যখন মনে করো এটার ক্ষেত্রে ধরো এস মেরু,
একটা জিনিস দেখো যে এটা মানে কি স্ক্রুটাকে ঢুকাচ্ছি, মানে একটা স্ক্রুকে ঢোকাচ্ছি, তাহলে স্ক্রুকে ঢুকাচ্ছি মানে কি বলরেখাগুলো কি হচ্ছে প্রবেশ করছে, বলরেখা কোথায় প্রবেশ করে দক্ষিণ মেরুতে, তার মানে কি সাউথ পোল সৃষ্টি হবে, ভালো করে বুঝো। তাহলে বলরেখা স্ক্রুটাকে বের করছি মানে কি নর্থ পোল, নর্থ পোল থেকে কি তৈরি হয় স্ক্রুটাকে বের করছি, ভালো করে বুঝে নেবো তো, স্ক্রুটাকে আমি ঘুরিয়ে বার করছি, মানে স্ক্রুটা সামনের দিকে এসছে, মানে চুম্বক নর্থ পোল থেকে তো বলরেখাগুলো বেরিয়ে আসে, তাহলে স্ক্রুটাকে এইদিকে ঘুরালে বেরিয়ে আসছে মানে কি নর্থ পোল নিশ্চয়ই সৃষ্টি হচ্ছে, কারণ নর্থ পোল থেকে বলরেখা বেরিয়ে আসে। ওই কনসেপ্টটাকে এখানে কাজে লাগাচ্ছে। একটা স্ক্রুকে যখন ঢোকানো হয় তখন স্ক্রুটা কি হয় ভিতর দিকে ঢোকে, এখন নর্থ পোল থেকে বলরেখা সৃষ্টি হয় কোথায় যায় সাউথ পোলে, তাহলে ভিতরের দিকে ঢুকছে মানে কি সাউথ পোল আছে নিশ্চয়ই, তাহলে যদি স্ক্রুটাকে ভেতরের দিকে ঢোকানো হয় অর্থাৎ ভেতরের দিকে ঢোকানো হয় তখন এখানে সাউথ পোল সৃষ্টি হয়। সাউথ পোল সৃষ্টি হলে কারেন্টের অভিমুখ কেমন হবে না একটা স্ক্রু কখন ঢোকে কিভাবে ঢুকবে এইভাবে, যদি বল প্রয়োগ করে কিভাবে প্রয়োগ করছি এইভাবে, তাহলে বুড়ো আঙুলটা কোন দিকে যাচ্ছে এই দিকে, কারেন্টের অভিমুখ কোন দিকে হবে এই দিকে হবে। আরো শর্টকাট সিস্টেম জানতে গেলে এস মেরু কেমন, এস এইটা, এস এর এই দিকটা হবে কারেন্টের অভিমুখ, বিষয়টা বোঝা গেল, এইটা দেখো অনেকে বুঝে, তাহলে এই হচ্ছে কারেন্টের অভিমুখ, মানে মুখটা যেদিকে থাকবে মুখটা বাঁকানোটা যেদিকে থাকবে সেই দিকে যাবে, অর্থাৎ এস মেরু সৃষ্টি হলে এইদিকে কারেন্টে যাবে, আর এন মেরু সৃষ্টি হলে এইদিকে কারেন্ট যাবে, অর্থাৎ এন মেরু সৃষ্টি হলে অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্টের অভিমুখটা, আর এস মেরু হলে ক্লকওয়াইজ কারেন্টের অভিমুখটা, বিষয়টা বোঝা গেল, এটা হচ্ছে স্ক্রু নিয়ম। আর একটা আছে সেটা হচ্ছে আমাদের একটা তড়িৎবাহী তার, এই যে তড়িৎবাহী তার মনে করো দেখো এখানটা একবার দেখে নাও, এইটাও বুঝে নেবে, এটা একটা তড়িৎবাহী তার মনে করো, তাহলে এইটাকে আমি হাতে করে ধরছি এমনি করে, তাহলে হাতে করে আমি ধরলাম, এটাকে হাতে করে ধরলাম, আমার এই যে চারটে আঙুল, এই চারটে আঙুল যেদিকে যাবে, চারটে আঙুল যেদিকে উঠছে সেইদিকে কি কোন মেরু সৃষ্টি হয়, চারটে আঙুল যেদিকে যাচ্ছে এইদিকে এই মেরু সৃষ্টি হয়। তাহলে এটাকে যদি ধরি চারটে আঙুল, এই তড়িৎবাহী তারটার ভিতরে আমি হাতটা গলিয়েছি করে, আমি চারটে আঙুল যেদিকে যাবে সেই দিকে কি হবে, এইটা বুড়ো আঙুলটা সবসময় কি করে না কারেন্টের অভিমুখ নির্দেশ করে, এটা হচ্ছে কারেন্টের ডাইরেকশনকে নির্দেশ করে, তাহলে কারেন্টের ডাইরেকশনে আমি যেদিকে যাব এইদিকে কি আসছে বেরিয়ে আসছে, দেখো স্ক্রু এর মতো এটা বেরিয়ে আসছে, এটা সামনের দিক, সামনের দিকে কি হয় নর্থ পোল থেকে কারেন্ট কি সৃষ্টি হয়, নর্থ পোল থেকে আমাদের চুম্বক বলয়ের সৃষ্টি হয়, তাহলে এটা হচ্ছে নর্থ পোল, বিষয়টা বোঝা গেল। এখানে দেখো তাহলে লেঞ্জের সূত্রের মূল নীতিটা কি, যে কারণে আমাদের তড়িৎ চালক বলের সৃষ্টি হয় প্রবাহ মাত্রা সর্বদা সেই কারণটাকে বাধা দেবে, এইটা আছে, তাহলে যে কারণে সৃষ্টি তাকে বাধা, এটা হচ্ছে মূল বিষয়, লেঞ্জের সূত্রের মূল বিষয় কি, যে কারণে এখানে কারেন্টের সৃষ্টি, কারেন্ট কি করবে সেই কারণটাকে বাধা দেবে, দেখো ভালো করে একটু বুঝাই, এইটা মনে করো একটা তড়িৎবাহী কুণ্ডলী, তাহলে এখানে একটা গ্যালভানোমিটার যোগ করা আছে, যার সাহায্যে আমি বুঝতে পারবো এখানে কারেন্ট যাচ্ছে না যায়নি, ব্যাস। এখানে মনে করো একটা এন মেরু আর এটা হচ্ছে এস মেরু, এন মেরু এস মেরু, এখন এই চুম্বকটাকে যদি আমি সামনের দিকে নিয়ে যাই তাহলে কি হবে এখানে কারেন্ট তৈরি হবে, তাহলে কারেন্ট এখানে তৈরি হলো। লেঞ্জের লটা কি বলছে, লেঞ্জের লটা এটাই বলছে, বলছে যে কারণে এখানে কারেন্ট তৈরি হয়, কেন না এই ম্যাগনেটটাকে আমি নিয়ে যাচ্ছিলাম, যত ম্যাগনেটটাকে নিয়ে যাবো তত বেশি কারেন্ট তৈরি হবে, যত বেরিয়ে নিয়ে আসবো তত কারেন্ট কম তৈরি হবে, অর্থাৎ কারেন্ট তৈরি হচ্ছে কখন না ম্যাগনেটটাকে যদি আমি গতিশীল করি, চুম্বকটাকে যদি আমি গতিশীল করি, তাহলে চুম্বকটাকে যখন গতিশীল করছি মানে চুম্বকটাকে যখন কাছে নিয়ে যাচ্ছি তখন এর মধ্যে কি হচ্ছে তড়িৎচালক বল আবিষ্ট হচ্ছে, ফ্যারাডে ল অনুযায়ী এর মধ্যে কি হবে কারেন্ট তৈরি হবে, বলছে যে কারণে কারেন্টটা তৈরি হচ্ছে, কেন না ম্যাগনেটটাকে নিয়ে যাচ্ছে বলে কারেন্ট তৈরি হচ্ছে, যদি না নিয়ে যেতাম তাহলে কারেন্ট তৈরি হতো না, তাহলে যে কারণে কারেন্ট তৈরি হচ্ছে মানে ম্যাগনেটটাকে নিয়ে আসছো বলে প্রবাহ মাত্রা সর্বদা সেই কারেন্টটাকে বাধা দেবে, অর্থাৎ আমাদের ওরস্টেডের ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা কি ছিল, ওরস্টেড কি বলেছিল, বলছে যখন কোনো তড়িৎবাহী তার, এটা মনে করো তড়িৎবাহী তার, বলছে কোনো একটা পরিবাহীর মধ্যে যখন তড়িৎ প্রবাহিত হবে এর মধ্যে যদি কারেন্ট যায় তাহলে চারিদিকে একটা তড়িৎ চুম্বকীয় ক্ষেত্র তৈরি হয়, অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হবে, অর্থাৎ চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে, অর্থাৎ যখন কোনো পরিবাহীর মধ্যে কারেন্ট যাবে তখন তার চারিদিকে একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে, অর্থাৎ কোনো পরিবাহীর মধ্যে কারেন্ট গেলে সেখানে কি একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে, তাহলে সেই চৌম্বক ক্ষেত্রে নিশ্চয়ই নর্থ পোল সাউথ পোল থাকবে, সেটাই চলে আসো, তাহলে এখানে কারেন্ট তৈরি হচ্ছে মানে কি এখানে একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হচ্ছে, এই চুম্বকের নর্থ পোল সাউথ পোল থাকবে, বলছে এখানে যে কারণটাই তড়িৎটা সৃষ্টি হচ্ছে, কেন না এটাকে আনছি বলে ম্যাগনেটটাকে নিয়ে আসছি, তো তাই এখানে সৃষ্টি হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহমাত্রা, তড়িৎ প্রবাহমাত্রা কি করবে কারণটাকে বাধা দিবে, মানে এই তড়িৎ প্রবাহ সৃষ্টি হচ্ছে মানে কি এখানে একটা চুম্বক তৈরি হচ্ছে, এই চুম্বকের নর্থ পোল কোনখানটা হবে, বলছে এখানটাতেই নর্থ পোল তৈরি হবে, দেখো নর্থ নর্থকে কি করবে না নর্থকে কি করে বিকর্ষণ করবে, অর্থাৎ
ম্যাগনেটটাকে নিয়ে যাচ্ছিলাম বলে কারেন্ট তৈরি হচ্ছিল। এবং কারেন্টের অভিমুখটা কেমন হবে? বলছে যে কারণে সৃষ্টি তাকে বাধা দিবে। নর্থ পোল সৃষ্টি হলে কি হয়? এইদিকে যদি নর্থ পোল সৃষ্টি হয় মানে কি, স্ক্রু নিয়ম অনুযায়ী নর্থ পোল সৃষ্টি হলে কারেন্টের ডাইরেকশন কোন দিকে হয়? এই দিকে হবে, এই দিকে হবে, এই দিকে হবে, অর্থাৎ কারেন্টের ডাইরেকশনটা এই দিকে হবে। দেখো, ম্যাগনেটটাকে আমি নিয়ে যাচ্ছি, এখানে কারেন্ট তৈরি হচ্ছে। ম্যাগনেটের নিয়ে যাচ্ছি মানে কি, তার দুটো পোলের মধ্যে যে কোনো একটা পোলকে আমি সামনে নিয়ে যাচ্ছি। মনে করো তুমি যে নর্থ পোলটাকে তুমি সামনে নিয়ে যাচ্ছ, তাহলে নর্থ পোলটাকে যখনই তুমি এগিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছ তখন এখানে কারেন্ট তৈরি হচ্ছে। লেন্জের ল কি বলছে? বলছে যে কারণে কারেন্টের সৃষ্টি, প্রবাহ মাত্রা সর্বদা, মানে এই কারেন্টটা সর্বদা ওই কারণটাকে বাধা দেবে। এটাকে নিয়ে যাচ্ছি বলে কারেন্ট তৈরি হচ্ছে। তাহলে এখানে যে পোল তৈরি হবে সেই পোলটা কি হবে? এর সঙ্গে সমপোল, তার ফলেই তো বাধা দেবে। নর্থ পোল যদি হয় তাহলে নর্থ পোলকে কি করবে? বাধা দেবে। তাহলে এই কারণে বাধা দেয়। তাহলে এখানে তখন কি হবে? ডাইরেকশনটা এইদিকে হবে। আরেকটা জিনিস, মনে করো তুমি একে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছ, দূরে সরিয়ে নিয়ে চলে যাচ্ছ। দূরে নিয়ে যাচ্ছ মানে কি, না এখানে কি হয়েছে? নর্থ পোল, এখানে কি আছে? না সাউথ পোল। এটাকে দূরে নিয়ে যাচ্ছ ম্যাগনেটটাকে, যখনই দূরে নিয়ে যাবে কম বল রেখা প্রবেশ করবে, মানে এখানে কম তড়িৎচালক বল আবিষ্ট হবে, মানে তড়িৎচালক বলের পরিমাণটা তখন কি হবে? কম হবে। তখন কি করবে? এখানে কোলমেরু সৃষ্টি হবে। বলছি যে কারণে যাচ্ছে, দূরে নিয়ে গেলে পরিমাণটা তড়িৎ প্রবাহতে পাচ্ছে, দূরে নিয়ে গেলে তড়িৎ প্রবাহতে পাচ্ছি, তাহলে একে দূরে যেতে দেবে না। তাহলে একে দূরে যেতে না দিলে কি করতে হবে? এখানে সাউথ পোল সৃষ্টি হবে। আর সাউথ পোল সৃষ্টি হলে কোন দিকে কারেন্ট হবে? না সাউথের অভিমুখটা কোন দিকে আছে? এইদিকে, তাহলে এই দিকে কারেন্ট তৈরি হবে। তাহলে এইভাবে কিন্তু আমি জানতে পারি। একমাত্র এই হচ্ছে লেঞ্জের সূত্র। এখান থেকে জানা যায় তোমার কারেন্টের ডাইরেকশনটা। এবার একটা জিনিস দেখো, এখানে এই যে লেঞ্জের সূত্র, এই লেঞ্জের সূত্রটা কি জানা যায়? লেঞ্জের সূত্র থেকে দুটো জিনিস জানা যায়। একটা হচ্ছে যে তড়িৎচালক বলের অভিমুখ। লেঞ্জের সূত্র থেকে কি কি জানা যায়? অনেক সময় শর্ট কোশ্চেন বলে কি লিখবে? লেঞ্জের সূত্র থেকে যেটা জানা যায় সেটা হচ্ছে তড়িৎচালক বলের অভিমুখ। আর একটা জানা যায়, এই সূত্রটা শক্তি সংরক্ষণ সূত্র হিসাবেও পরিচিত। বলছে যে এই যে তড়িৎবাহী কুণ্ডলীতে কারেন্ট তৈরি হচ্ছে কিসের জন্য? না এখানে তুমি একটা ম্যাগনেটকে নিয়ে আসছো, একটা ম্যাগনেটকে নিয়ে এলে যখনই ম্যাগনেটটাকে নিয়ে যাবে তত কারেন্ট তৈরি হবে, তত কারেন্ট তৈরি হবে, তত কারেন্ট তৈরি হবে। এখানে যে কারেন্টটা তৈরি হবে সবসময় সেই চেষ্টা করবে কি, একে যেমন না আসতে হয়, মানে এ যাতে না আসতে পারে। তাহলে এর মধ্যে যে কারেন্ট তৈরি হবে তাতে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে, সেই চুম্বক ক্ষেত্রের অভিমুখটা এমন হবে যাতে এ চেষ্টা করবে কি, এই ম্যাগনেটটা যাতে এখানে না আসতে পারে। তাহলে নিশ্চয়ই এখানে এন মেরু সৃষ্টি হতে হবে। তাই এন মেরুকে বিকর্ষণ করবে, এই বিকর্ষণ বলের বিরুদ্ধে আমাকে নিয়ে যেতে হচ্ছে, যার ফলে আমাকে কিছু পরিমাণ এনার্জি প্রয়োগ করতে হয়। সেই এনার্জিটা এখানে তড়িৎ শক্তি হিসেবে পাওয়া যায়। তাহলে লেঞ্জের সূত্র শক্তি সংরক্ষণ সূত্র মেনে চলে। তাহলে মূল বিষয়টা কি, কিভাবে ইয়ে করব, যে যখন কোনো পরিবাহীর কাছাকাছি বা কোনো চৌম্বক ক্ষেত্রে অবস্থিত কোনো কুণ্ডলীর মধ্যে যদি চৌম্বককে আনা হয় বা একটা চুম্বককে যখন গতিশীল করা হয় তখন এখানে আবিষ্ট তড়িৎচালক বল আবিষ্ট হয়, যার ফলে এখানে তড়িৎ প্রবাহমাত্রা সৃষ্টি হয়। তাহলে কুণ্ডলীতে তড়িৎ প্রবাহমাত্রা সৃষ্টি হওয়ার ফলে কুণ্ডলীতে ওই তড়িৎ প্রবাহের ফলে যে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয় সেই চৌম্বক ক্ষেত্রের অভিমুখটা এমন হবে যে কারণে তড়িৎ চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, প্রবাহ মাত্রা সেই কারণটাকে বাধা দেবে। তাহলে এইটা যাচ্ছিল বলে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছিল, এর মধ্যে বলরেখা পাস করছিল, এ চেষ্টা করবে এ যাতে আসতে না পারে, তাহলে নিশ্চয়ই এখানে এন মেরু সৃষ্টি হতে হবে, তবে আসতে না পারে। আমাকে তখন কি করতে হচ্ছে? ওর বিরুদ্ধ বলের বিরুদ্ধে আমাকে টেনে নিয়ে যেতে হচ্ছে, যার ফলে কিছু পরিমাণ কাজ করতে হচ্ছে, সেই কৃতকার্যটাই এর মধ্যে তড়িৎ শক্তি হিসেবে পাওয়া যাচ্ছে। মূল বিষয়টা বুঝতে পারলে? যদি মনে করো এখানে সাউথ পোল সৃষ্টি হতো তখন কি হতো দেখা যাক। যদি এখানে সাউথ পোল সৃষ্টি হতো তাহলে কি হতো? হচ্ছে নর্থ পোল সাউথ পোলকে কি করবে? আকর্ষণ করবে। আকর্ষণ যদি করতো তাহলে আমি সামান্য পরিমাণ বল প্রয়োগ করলাম, করে ছেড়ে দিলাম, ও নিজে নিজেই যাবে, কারণ নর্থ পোল সাউথ পোল পরস্পরকে কি করে? আকর্ষণ করে। তাহলে এ যত নিজে নিজে নিয়ে যাবে তত এখানে কি হবে? কারেন্ট তৈরি হবে। তাহলে আমাকে কাজ করতেই হচ্ছে না, ও নিজে নিজে এগিয়ে যাচ্ছে, আবার এখানে কারেন্টও পাওয়া যাচ্ছে। তাহলে এটা কি সম্ভব? এটা সম্ভব নয়, কারণ শক্তির নিত্যতা সূত্র কি বলছে? এক শক্তি অন্য শক্তিতে কি হয়? রূপান্তরিত হয়। তাহলে এটা হতে পারে না, এখানে অবশ্যই নর্থ পোলই সৃষ্টি হবে। বিষয়টা বোঝা গেল? এই হচ্ছে আমাদের লেঞ্জের সূত্র। আর লেঞ্জের সূত্রের যে গাণিতিক রূপ সেটা একটু বিষয়টা দেখে নাও।
যে লেঞ্জের সূত্রের গাণিতিক রূপটা কি, যে কারণে সৃষ্টি কারণ সেই কারণটাকে বাধা দেবে, তাই যে কারণে সৃষ্টি প্রবাহ মাত্রা সর্বদা কি করবে, সেই কারণটাকে বাধা দেবে। এখন দেখো যে আমরা একটা ফর্মুলা পেয়েছিলাম ই সমান কত না ডিফাই বাই ডিটি, ই ভ্যারিজাস ডিফাই বাই ডিটি পেয়েছি, ডিফাই বাই ডিটি ফ্যারাডের সেকেন্ড ল থেকে পাচ্ছি ই ভ্যারিজাস ডিফাই বাই ডিটি। এখান থেকে এটা করে দাও ই সমান কত না মাইনাস কে ডিফাই বাই ডিটি, ই সমান কত মাইনাস কে ডিফাই বাই ডিটি। এখন কে মানটা যদি এক ধরো মনে করো কে সমান 1, তাহলে সেক্ষেত্রে কি হবে না ই সমান মাইনাস ডিফাই বাই ডিটি। এইটা হচ্ছে আমাদের লেঞ্জের সূত্রের গাণিতিক রূপ। তাহলে ই সমান মাইনাস ডিফাই বাই ডিটি, এই সূত্র থেকে কিন্তু প্রচুর ম্যাথ হবে, আমি ম্যাথ করাচ্ছি একটু পরেই করাচ্ছি। তাহলে ই সমান কত মাইনাস ডিফাই বাই ডিটি, এইটা মাইনাস নেগেটিভ কেন, নেগেটিভটা কেন বলছে তড়িৎ চালক বল যে কারণে সৃষ্টি হয় কারণ সর্বদা সেই কারণটাকে প্রবাহ মাত্রা সর্বদা সেই কারণটাকে কি করে বাধা দেয়। তাহলে অ্যাকচুয়ালি তড়িৎ চালক বল যে কারণে সৃষ্টি হচ্ছে, তড়িৎ চালক বলটা যে কারণে সৃষ্টি হচ্ছে প্রবাহ মাত্রা সর্বদা সেই কারণটাকে বাধা দেয়, এই বাধাটা দেওয়ার জন্য মাইনাস চিহ্ন প্রকাশ করা হয়েছে। তার নেগেটিভটা কেন না যে কারণে তড়িৎ চালক বলের সৃষ্টি হবে প্রবাহ মাত্রা সেই কারণটাকে বাধা দেবে, তাহলে সেই জন্য এই যে বাধা দিচ্ছে, বাধা দেওয়ার জন্য নেগেটিভটা আসছে। অ্যাকচুয়ালি নেগেটিভ একটা ডাইরেকশন মানে বাধা দিচ্ছে, এইটাকে প্রকাশ করছে। তাহলে এই সমান মাইনাস ডিফাই বাই ডিটি, এইটা হচ্ছে লেঞ্জের সূত্রের গাণিতিক রূপ। বিষয়টা ক্লিয়ার? এবার কতগুলো ছোট ছোট জিনিস একটু বুঝে নাও, এগুলো শর্ট টাইপ কোশ্চেন বিরাটই পড়ে, যখন তখন পড়তে পারি, ম্যাথ করতে গেলে ম্যাথের ক্ষেত্রে লাগবে। তাহলে লেঞ্জের সূত্রের গাণিতিক রূপটা একটু এখানটায় লেখা থাক। গাণিতিক রূপটা কি ই সমান মাইনাস ডিফাই বাই ডিটি, এটা হচ্ছে লেঞ্জের সূত্রের গাণিতিক রূপ। আচ্ছা এবার দেখো কতগুলো জিনিস, যে চৌম্বক প্রবাহের ফাই, এই ফাইয়ের একক প্রথম দেখো কতগুলো ফাই এর একক, কতগুলো জিনিস জানবে সিজিএস আর এসআই। তাহলে সিজিএস পদ্ধতিতে ফাইয়ের একক কি না সিজিএস পদ্ধতিতে ফাইয়ের একক হচ্ছে ম্যাক্সওয়েল, সিজিএস পদ্ধতিতে ফাইয়ের ওই কি ম্যাক্সওয়েল এমএক্স ফাই, ফাই মানে কি চৌম্বক প্রবাহ, তাহলে সিজিএস পদ্ধতিতে চৌম্বক প্রবাহের একক হচ্ছে ম্যাক্সওয়েল। এসআই পদ্ধতি কি হবে, এসআই পদ্ধতিতে ওয়েবার, তাহলে এসআই পদ্ধতিতে কি হবে, এসআই পদ্ধতিতে ওয়েবার, এটা হচ্ছে ডব্লিউবি। তাহলে চৌম্বক প্রবাহ বা ফাই এর এককটা এসআই পদ্ধতি কি হবে ওয়েবার, আর সিজিএস পদ্ধতি কি হবে ম্যাক্সওয়েল। আরেকটা জিনিস এটা হচ্ছে চৌম্বক আবেশ, এই চৌম্বক আবেশের একক একটু দেখে নাও, চৌম্বক আবেশ তাহলে ফাইয়ের একক। এবার চৌম্বক আবেশ কোনটাকে বলা হয়, বিটাকে বলে চৌম্বক আবেশ, বি সাইডে বুঝতে পারছো, বি হলো চৌম্বক আবেশ, যে চৌম্বক আবেশ বি এর একক। তাহলে এই চৌম্বক আবেশ বা বি এর এককটা কি না সিজিএস পদ্ধতিতে বি এর এককটা কি, অ্যাকচুয়ালি এখান থেকে ছোট একটা জিনিস দেখে নাও, আমরা জানি কি যে ফাই সমান কত না বি এ বি ডটে, ফাই সমান কত বি ডটে অ্যাকচুয়ালি, বা বি এ কস থিটা, এই তো, এন্ড থিটা তো মানে একক হয়নি, তাহলে আমি লিখতে পারি এখানটায় যে ফাই সমান কত বি এ, তাহলে এখান থেকে লিখতে পারি বি সমান কত না ফাই বাই এ, ব্যাস বি সমান কত না বি সমান ফাই বাই এ। এবারে এককগুলো বসাও, তাহলে কি পাচ্ছি দেখো সিজিএস পদ্ধতিতে, তাহলে সিজিএস পদ্ধতিতে যদি দেয় ফাইয়ের জন্য কি লিখবো ম্যাক্সওয়েল, তাহলে ফাইয়ের জন্য কি লিখছি ম্যাক্সওয়েল এমএক্স, এর জন্য কি লিখবো সেমি স্কোয়ার, তাহলে এটাই লিখতে পারি ম্যাক্সওয়েল সেমি টু দি পাওয়ার -2। তাহলে এককটা হচ্ছে কোন পদ্ধতি সিজিএস, সিজিএস কি হবে ম্যাক্সওয়েল সেমি টু দি পাওয়ার -2, সিজিএস পদ্ধতিতে ফাইয়ের একক, বি এর একক। আর বি এর একক এসআই পদ্ধতিতে কি হবে এসআই, এটা কি হবে এসআই পদ্ধতিতে বি এর এককটা দেখো এটা হচ্ছে ওয়েবার মিটার টু দি পাওয়ার -2, তাহলে এটা কি হবে ওয়েবার মিটার টু দি পাওয়ার -2, ওয়েবার মিটার টু দি পাওয়ার -2 এটাকে একসঙ্গে কি বলা হয় ওয়েবার মিটার টু দি পাওয়ার -2, এটাকে একসঙ্গে বলা হচ্ছে টেসলা, মনে থাকবে এটাকে বলা হচ্ছে টেসলা, ওয়েবার মিটার টু দি পাওয়ার -2 এটাকে একসঙ্গে বলা হচ্ছে টেসলা। আর একটা জিনিস ম্যাক্সওয়েল সেমি টু দি পাওয়ার -2 এটাকে একসঙ্গে বলা হচ্ছে গাউস, এই যে এটাকে বলা হচ্ছে গাউস। তাহলে অনেক সময় পড়ে যে চৌম্বক প্রবাহ বা অনেক সময় পড়ে যে চৌম্বক প্রবাহের একক কি না সিজিএস পদ্ধতিতে চৌম্বক প্রবাহের একক হচ্ছে ম্যাক্সওয়েল, এসআই পদ্ধতিতে একক হচ্ছে ওয়েবার। ওয়েবারের সঙ্গে ম্যাক্সওয়েল একটা সম্পর্ক আছে তোমরা আশা করি জানো, 1 ওয়েবার সমান কত 10⁸ ম্যাক্সওয়েল। আর চৌম্বক আবেশ বি যেটাকে বলা আছে সেই চৌম্বক আবেশের একক আমরা জানি বি সমান কত না ফাই বাই এ, তাহলে এখান থেকে আমি এককগুলো বের করে নিতে পারবো যে বি এর একক কি সিজিএস পদ্ধতিতে বি এর একক হচ্ছে ম্যাক্সওয়েল সেমি টু দি পাওয়ার -2, এই ম্যাক্সওয়েল পার সেমি স্কোয়ার বা ম্যাক্সওয়েল সেমি টু দি পাওয়ার -2 এটাকে একসঙ্গে বলছে গাউস। আর এসআই পদ্ধতিতে চৌম্বক আবেশ বা বি এর একক সেটা হচ্ছে ওয়েবার
মিটার স্কোয়ার, যেটাকে একসঙ্গে বলা হচ্ছে ওয়েবার মিটার টু দি পাওয়ার -2, ওয়েবার মিটার টু দি পাওয়ার -2 বা ওয়েবার পার মিটার স্কোয়ার, এইটাকে একসঙ্গে বলা হচ্ছে টেসলা। তাহলে চুম্বক আবেশের এসআই একক হচ্ছে টেসলা। আর টেসলার সঙ্গে গাউসের একটা সম্পর্ক আছে, আশা করি তোমরা জানো। ম্যাথ করতে গেলে আগে 1 টেসলা সমান 10 টু দি পাওয়ার 4 গাউস। বিষয়টা ক্লিয়ার হলো আমি কি বলতে চাইছি? তাহলে এই সমস্ত বিষয়গুলো করার পর আমি এবার একটু ম্যাথে যাব, যেটা হচ্ছে ফ্যারাডে ল থেকে ম্যাথগুলো। দেখো, যে ম্যাথগুলো এখন করাতে চাইছি সেটা একটু দেখে নাও। সেটা হচ্ছে ফার্স্ট যে ম্যাথটা দেওয়া আছে, ফার্স্ট যে ম্যাথ সেটা কি দেওয়া আছে, বলছে একটা কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহ। কি বলছে, একটি কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহ 1 + 2t + 3t স্কোয়ার ওয়েবার, টি সমান 1 সেকেন্ডে কুণ্ডলীর সঙ্গে জড়িত তড়িৎচালক বলের মান কত হবে? ভালো করে বুঝো কি বলছে। ফার্স্ট ম্যাথ, একটা তড়িৎ কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহ 1 + 2t + 3t স্কোয়ার ওয়েবার, টি সমান 1 সেকেন্ডে কুণ্ডলীর সঙ্গে জড়িত তড়িৎচালক বল কত হবে? তাহলে কি কি দেওয়া আছে একটু ভালো করে দেখা যাক। দেখো কি কি দেওয়া আছে, যে চৌম্বক প্রবাহ মানে ফাইয়ের মান দেওয়া আছে। তাহলে ফাই সমান কত? ফাই সমান 1 + 2t + 3t স্কোয়ার, এটা হচ্ছে ফাইয়ের মান, 1 নম্বর। 2 নম্বর আর কি দেওয়া আছে, বলছে টি সমান 1 সেকেন্ড, তড়িৎচালক বল চাইছে। তাহলে আমরা জানি ই সমান কত, ই সমান dφ/dt, এটা আমরা জানি। ফাইয়ের মান দেওয়া আছে, মান বসাও। তাহলে ই সমান dφ/dt, ফাইয়ের মান দেওয়া আছে, ফাইয়ের মান বসাও। তাহলে d/dt এটা কত দেওয়া আছে, 1 + 2t + 3t স্কোয়ার। এইটা যদি ডেরিভেটিভ করা হয় কি পাওয়া যাচ্ছে, ই এর মানটা দেখো, ই এর মানটা কত পাচ্ছি দেখো। এটার জন্য 0 + 2 + 6, 0 + 2 + 6, 60, এটা পেলাম। তাহলে ই সমান কত না 0 + 2, একবারে এখান থেকে যেটা মাইনাস করবে 2 + 60, এত কি ই মানে কি তড়িৎচালক বল, একক কি ভোল্ট। এবার কি বলছে, বলছে টি সমান 1 সেকেন্ডে, তাহলে টি এর মানটা 1 বসাও। তাহলে টি সমান যদি 1 হয় সেক্ষেত্রে ই এর মান কত হবে না 2 + 6, এত কি না ভোল্ট, সমান কত 8 ভোল্ট। অঙ্কটা হয়ে গেল। তাহলে একটাই ফর্মুলা, এই ফর্মুলাটাকে আমি ইউজ করলাম, ই সমান কত dφ/dt। তাহলে এই ফর্মুলা ইউজ করে এই ধরনের অঙ্ক কিন্তু বিরাটই আসে। সেই অঙ্কটা কিছুই নাই, একটা তড়িৎ কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহ বলা আছে, মানে ফাইয়ের মান দেওয়া আছে 1 + 2t + 3t স্কোয়ার এত এবার, আর টি এর মানটা 1 সেকেন্ডে যদি হয়, টি সমান 1 সেকেন্ডে কুণ্ডলীর সঙ্গে জড়িত তড়িৎচালক বলের মান কত, সেটা তোমরা আশা করি এইভাবে যে করার নিয়মটা বুঝতে পারলেই। একটি ফর্মুলা, ফাইয়ের মান দেওয়া আছে, টি 1 সেকেন্ড হলে ই এর মান কত, এই হচ্ছে বার করতে হবে। আমরা জানি ই সমান কত dφ/dt, এবং d/dt করে ফাইয়ের মানটা পুট করে দিলাম, ডেরিভেটিভ করলাম, টি এর মানটা 1 বসালাম, সঙ্গে সঙ্গে মানটা বেরিয়ে গেল। এমন কিছু কঠিন নাই। নেক্সট অঙ্ক। নেক্সট যে ম্যাথ সেটা একটু দেখো, বলছে একটা কুণ্ডলীর ভেতরের দিকে চৌম্বক প্রবাহ, মানে ফাইয়ের মানটা বলা আছে, একটা কুণ্ডলীর ভেতরের দিকে চৌম্বক প্রবাহের মানটা দেওয়া আছে, মানে ফাইয়ের মান দেওয়া আছে 4t স্কোয়ার + 2t - 5 ওয়েবার। বলছে কুণ্ডলীর প্রবাহ রোধ, বলছে ওই কুণ্ডলীটার প্রবাহ রোধ 5 ওহম হলে টি সমান 2 সেকেন্ডে আবিষ্ট তড়িৎচালক বলের মান কত। কি কি বলা আছে, ফাইয়ের মান দেওয়া আছে দেখো, ফাই সমান কত না 4t স্কোয়ার + 2t - 5, এটা ফাইয়ের মান দেওয়া আছে 1 নম্বর। বলছে টি সমান কত না টি সমান 2 সেকেন্ড, টি সমান 2 সেকেন্ড। কি বলেছে, কুণ্ডলীর রোধ দেওয়া আছে, মানে আর এর ভ্যালু দেওয়া আছে, আর এর ভ্যালুটা কত না 5 ওহম। কি চাইছে, আবিষ্ট তড়িৎচালক বল ই এর মান চাইছে, ই সমান কত। তা আমরা একটা পড়েছি ওহমস লটা কি বলছে, বলছে when temperature and other physical condition remain constant then potential difference direct potential to current electricity, ওহমস বলছে তাপমাত্রা এবং অন্যান্য ভৌত অবস্থা যদি অপরিবর্তিত থাকে কোন পরিবাহীর মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রা ওই পরিবাহী দুপ্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতে। অর্থাৎ ওহমস ল থেকে আমরা একটা ছোট থিওরি পাই, ভি সমান কত আইআর, মনে পড়ছে ভি সমান আইআর।
আর যেটা ভি সেটাই তো ই অ্যাকচুয়ালি। তাহলে ভি সমান কি, এখানে ভি মানে আমাদের পোটেনশিয়াল ডিফারেন্স মানে তড়িৎচালক বল, এখানে ভোল্টেজ মানে তড়িৎচালক বল, এখানে ই। তাহলে আমরা লিখতে পারি ই সমান কত না আই সমান আই আর। তাহলে ই সমান যদি আই আর হয় তাহলে আই সমান কত, কি চাইছে আবিষ্ট তড়িৎচালক বল, ই সমান আই আর। আই সমান কত না ই বাই আর, আই সমান কত ই বাই আর। তাহলে তড়িৎ আই কি বলছে আবিষ্ট তড়িৎ প্রবাহ কত, প্রবাহের মানটা চাইছে, তড়িৎ প্রবাহ মানে আই এর মানটা চাইছে, আই সমান কত ই বাই আর। ব্যাস ই এর মানটা বার করবো। আবার ই সমান কি জানি না ডি5 বাই ডিটি। ব্যাস এই হচ্ছে আমার ক্যালকুলেশনটা হবে। বুঝতে পারলে প্রথম? তাহলে এই ফর্মুলাটাকে আমি কাজে লাগাবো, এইটাকে কাজে লাগাবো। দেখো দেখা যাক কি বলেছে, কি বলেছে এটা দেখো। আমরা জানি ই সমান কত ডি5 বাই ডিটি, এটা সমান কত ডি বাই ডিটি ইন্টু কত হবে না 4t স্কোয়ার, বলো 4t স্কোয়ার প্লাস 2t প্লাস 5 মাইনাস 5। ব্যাস এইটাকে যদি আমি ডেরিভেটিভ করি তাহলে কত কি পাচ্ছি একবার দেখে নাও তো। ডেরিভেটিভ করলে 4 দুগুণে 8t প্লাস 2। এবার দেখো একটা জিনিস, টি সমান 2 সেকেন্ড, তাহলে এখানে করবে টি সমান 2 সেকেন্ড। টি সমান যদি 2 হয় মানে টি এর পরিবর্তে 2 বসাও, তাহলে কত হবে 16 17 18, 16 17 18 18। এত ই এর মানটা পেলাম, এত কি ভোল্ট, তাহলে 18 ভোল্ট আমি কি পেলাম, কার মানটা ই এর মানটা পেয়েছি। আমার ফর্মুলা কোনটা, আই সমান কত ই বাই আর। ব্যাস বসাও এখানে আই সমান ই বাই আর, এটাই চাইছি তো। আই সমান কত ই বাই আর, ই এর পরিবর্তে কত বসাবো 18, আর এর মান দেওয়া আছে দেখো 5 ভোল্ট। এত কি না আই অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা, যেটা হবে। তাহলে এটা ক্যালকুলেশন করে যেটা পাবে সেটা লিখে দেবে। কত তিন, এটা ক্যালকুলেশন 3 5 15, 5 আর 3 8, 5 6 30 এত অ্যাম্পিয়ার, যেটা পেলে ঠিক আছে। এই হচ্ছে আয়ের মানটা। তাহলে এই হচ্ছে আমাদের ম্যাথ। অঙ্কগুলো কিছু নাই, একই থিওরি একই জিনিস, কনসেপ্টটা কাজে লাগিয়ে একটু জাস্ট তোমরা একটু ভালো করে একটু দেখবে। আর এরপরে আমি যতগুলো করবো সবগুলোই কিন্তু ম্যাথই করাবো, জাস্ট দুটো থিওরিক্যাল দিক ছিল সেগুলো আমি করালাম, এবং এই থিওরিক্যাল দিক থেকে যে সমস্ত অঙ্কগুলো পড়ে সেগুলো আমি একটা দুটো করে দিলাম। আর তোমরা ভালো করে পড়াশোনা করো। নেক্সট ভিডিও যেটা দেবো সেটা পুরোটাই ম্যাথ থাকবে, এবং সেটা হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি বা চলতড়িৎ, যেটা 12 ব্যাচে ক্লাস 10-এ আছে। থ্যাংক ইউ ভেরি মাচ।